বন্ধুরা, আজ একদম সহজভাবে আর একদম কম সময়ে বানিয়েছি ইডলি সাথে নারকেলের চাটনি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। ঘরে এক প্যাকেট সুজি আর একটা নারকেল থাকলেই সহজেই এই রেসিপি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। মাত্র 20 মিনিট থেকে আধ ঘন্টা টাইম থাকলেই তার মধ্যেই এটা তৈরি হয়ে যাবে। প্রথমে আমি নারকেলের চাটনিটা তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা আমি কিভাবে বানাই সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি একটা নারকেলের অর্ধেকটা অংশ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি ভাজা ছোলা কিছুটা পরিমাণে, নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা 2 টুকরো করে, দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর তেঁতুল দিয়েছি, অল্প একটু তেঁতুল ওর সঙ্গে দিয়েছি পরিমাণ মতো নুন আর কিছুটা পরিমাণে দিয়েছি পুদিনা পাতা। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, আমি পুদিনা পাতা দিয়েছি। পুদিনা পাতা দিয়ে করলেও দারুণ খেতে লাগে। আমার এটা পেস্ট করা হয়ে গেছে। এখন আমি একটা সসপ্যান বসিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি সরিষা, কালো সরিষা দিতে হবে, দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে কারি পাতা, ওই 8-10টা কারি পাতা দিয়েছি। দিয়ে বেশ ভালোভাবে ওটা ভেজে নিয়ে ওর সঙ্গে ওই চাটনির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এটা মিক্সড করে নেব। এটা ইডলির সঙ্গে খেতে ভীষণ ভালো হয়, আপনারা সকলেই জানেন যারা খাচ্ছেন বা খেয়েছেন। এবার আমি ইডলি তৈরি করব, তার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, সাথে 1 কাপ টক দই। সুজি আর টক দইয়ের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 20 মিনিট। ওটা আমি মিক্সড করে রেখে দিয়েছি। এখন আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি আর কিছুটা পরিমাণে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর 1-2টো বিনস কুচি। আপনাদের কাছে গাজর বা অন্য কোনো সবজি থাকলে ওর সঙ্গে দিতে পারেন। আমি দিয়েছি পরিমাণ মতো নুন আর একটু বেকিং সোডা, অল্প পরিমাণে বেকিং সোডা দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু ভালো হবে না, গন্ধ হয়ে যাবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা, আপনারা ব্যাটারটা এরকম তৈরি করবেন আমি যেমনভাবে করছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকমই হতে হবে, তবেই সফট হবে। আমার কাছে ইডলি স্ট্যান্ড ছিল না, আমি সেই জন্য বাটির মধ্যে কয়েকটা ছোট ছোট বাটি নিয়েছি, তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 3 চামচ করে, আমি প্রত্যেকটা বাটিতে ব্যাটার ঢেলে দিচ্ছি। ব্যাটারগুলো ঢেলে দিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের ওপর আমি একটা স্ট্যান্ড দিয়েছি, তার উপর বাটিগুলো পরপর সাজিয়ে দিয়ে ঢাকা মুড়ে অপেক্ষা করব আধ ঘন্টা। তার আগে প্রত্যেকটা বাটির উপর আমি অল্প অল্প করে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও অনেক বেশি ভালো হয়। আমি ঢাকা মুড়ে অপেক্ষা করব 20 মিনিট হাই হিটে রাখলে, আর 30 মিনিট যদি আপনারা লো হিটে রাখেন তাহলে 30 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এখন আমার একদম তৈরি হয়ে গেছে, ছুরি দিয়ে দেখিয়ে দিলাম তৈরি হয়ে গেছে। আর আমি যেহেতু তেল ব্রাশ করে নিয়েছিলাম সেজন্য দেখুন কত সহজেই উঠে আসছে। ভিতরে তেলটা একটু ভালোভাবে ব্রাশ করে দেবেন, তাহলে ইজিলি উঠে যাবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। ব্রেকফাস্ট বা ডিনারে সহজেই যদি এই আইটেম ঘরে তৈরি করে খেতে পারেন তাহলে তো আর কথাই নেই। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমি ভীষণভাবে উপকৃত হই।
ধন্যবাদ।